এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ফলগুলো ছিঁড়তে, কি ভালো লাগছে আমার। এই যে এরকম করে ছিঁড়তে হবে। পাপড়িগুলো শুধু নেব, ঠিক আছে? পাপড়িগুলো নিয়ে লাল লাল পাপড়িগুলো নেব, লাল লাল ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কতগুলো ছিঁড়ে নিয়েছি। এইটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন। আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। ঠিক, দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটা তো যেহেতু বাইরে থাকে না, নোংরা থাকে, ভালো করে পরিষ্কার করতে হবে এটাকে ধুয়ে। এইভাবে আমি ধুয়ে তুলে নিচ্ছি। আর একটা জলের ভিতরে দিলাম, আর একবার ধুয়ে নেব। অনেকবার ধুতে হবে এটাকে, মোটামুটি 5-7 বার তো ধুতেই হবে। কারণ এটা যেহেতু ফল, তাই না? ফলের ভিতরে তো অনেক রকম ধুলো বালি পোকামাকড় থাকে, সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি কোথায় বসে রান্না করছি, এই দেখুন আমাদের এখানে গাছপালাটা কত ভালো লাগছে। সবুজ গাছপালার মাঝখানে আমি বসে আছি। আহ, কি দৃশ্য! না দেখলে কেউ বুঝতেই পারবে না। এটা কিন্তু দেখতেই হবে বন্ধুরা, অবশ্যই। শুকনো লঙ্কা, তেজপাতা রেডি বন্ধুরা। এই দেখুন, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর কড়াইতে, এখন কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু, সর্ষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেলটা খুব একটা লাগে না। আর এই 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ওটা ভালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ফলগুলো। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি আমি